আজকে শ্রাবণ মাসের তো 3 তারিখ রবিবার। শ্যাওড়াফুলি নিমাচিত্তির ঘাট থেকে জল তুলবো। জল তুলে কালকে সোমবার বাবার মাথায় জল ঢালবো। তো ভালো একটা দিন, চলো না যাবে তারকেশ্বরে জল ঢালতে। কত দেশ বিদেশ থেকে সব তো মানুষ জল ঢালতে আসে, আমরাই যাই না। চলো বেরিয়ে পড়ি। চলো। এখন আমরা শ্যাওড়াফুলি স্টেশন থেকে যাব গঙ্গার ঘাটে। সেখান থেকে জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে যাব বাবার মাথায় জল ঢালার জন্য। দশ টাকা করে টিকিট কেটে তারপরেই গঙ্গার ঘাটে নামতে হবে। আবার ফেরার সময় সেই টিকিটটা দেখিয়ে তারপরেই যেতে হবে। গঙ্গার ঘাটে সিঁড়ির নিচে নামবেন না, কোমরবর্তী জলে নেমে জল তুলুন। আপনার টাকা পয়সা ঘড়ি বা যে কোনো জিনিস নিজ দায়িত্বে রাখবেন। পথ চলতে চলতে সামনের দিকে এগিয়ে যেতে যেতে ভোলানাথের কয়েকটা কথা বলি। এই শ্রাবণ মাসে কেন বাবার মাথায় জল ঢালা হয়? যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনে বিষ উঠেছিল। সেই বিষ বাবা ভোলানাথ গলায় ধারণ করেছিলেন এবং গলায় ধারণ করে বাবা ভোলানাথ ছটফট করছিলেন বিষের জ্বালায়। সেই জ্বালা কমাবার জন্যই সমস্ত দেবতারা এই শ্রাবণ মাসেই বাবা ভোলানাথের মাথায় জল ঢেলেছিলেন। সেই জন্যই এই শ্রাবণ মাসে বাবার ভক্তরা বাবার মাথায় জল ঢালে। বাবার ভক্ত 8 থেকে 80 কেউ বাদ যায় না। সকলে যায় শ্রাবণ মাসের একটা দিন অন্তত জল ঢেলে তারা আসে। পাঁচশো মিটার অন্তর অন্তর শৌচাগারের ব্যবস্থা আছে। এটা এবছর থেকেই প্রথম চালু হয়েছে। এছাড়াও খাওয়ার দাওয়ার বিনামূল্যে, তাছাড়াও জল ম্যাসাজ করা এইসবের ব্যবস্থাও আছে। এখানে ম্যাসাজ করছে, পা ম্যাসাজ, তেল দিয়ে ম্যাসাজ করছে। এই দেখো, ভক্তদের জন্য কত রকম ব্যবস্থা। এরপর এলাম ডাকাতে কালীবাড়ি। এই কালীবাড়িতে অনেকে জল ঢালছে।
এখানটা হচ্ছে সিঙ্গুর, রতনপুর আর মল্লিকপুরের কাছে, যেখানটা সেই সিঙ্গুরে কারখানা হয়েছিল, কারখানা হবে বলে টাটা কারখানা, সেই জায়গাটা এইখানেই হওয়ার কথা ছিল। সেই জায়গাটা এসেছি, কিন্তু আমি আর চলতেই পারছি না, আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে। আমি শেষ পর্যন্ত যেতে পারবো কি জানি না। গরম গরম ছোলা বাদাম, ধরো বাবু কয়, বাবু কয়, ওরে বাবা এটা পড়ে ভালো হয়েছে, পড়ো 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 তুমি। না আমি রেখেছি, কিনবে তুমি, নে বাবা নে। পিছনে আসছে কেদারনাথ মন্দির। এখন বাজে 6:30, তো 6:30-এ আমরা এখন আছি কামারকুণ্ডু ওভারব্রিজ, এখানে আছি। বাবু কোথায় খুঁজে পাচ্ছি না, এখন বাবু আসুক তারপর যাবো। দূরে যাও, নালিগুলো গেট পড়েছে, দাঁড়িয়ে আছি। আর এখন বাজে 7:02। বাবারে সাইড কমতি হবে না। কাশী বিশ্বনাথে এসে রেস্ট নিচ্ছি, এত পায়ের যন্ত্রণা হচ্ছে। আর এই যে ওষুধ দিয়েছে, এখন ওষুধ খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপর। আর বাবুকে বললাম জল ঢেলে আয়। আবার কিছুটা পথ চলার পর আরাধনা মন্দিরে এলাম, আর এখানকার সমস্ত জায়গায় আমার চেনা। এখানটা আরাধনা মন্দির। তারকেশ্বর রোড। আর আমার মা এই দেখো অপেক্ষা করছে, মা ভাইঝি, এটা হচ্ছে ভাই, আর ওটা ভাইয়ের বউ, আর এটা হচ্ছে বোন, ওই যে এটা বোন। সবাই অপেক্ষা করছে, আমরা দেখা করলাম, আবার হাঁটবো। সবাইকে বাই বাই করে আবার সামনের দিকে এগোতে আরম্ভ করলাম। এই 35 কিলোমিটারের ক্লান্তিটা মা এবং বাপের বাড়ির সকলকে দেখে আমার যেন কিছুটা হলেও
কমে গেল। বাপের বাড়ির সবাইকে দেখে ক্লান্তি তো একটু দূর হলো, কিন্তু যত বাবার কাছাকাছি যাচ্ছি তত যেন বাবা বেশি বেশি পরীক্ষা নিচ্ছে। 3টের সময় ভোর 3টের সময় পৌঁছে গেছি তারকেশ্বরের কাছাকাছি, কিন্তু এই রকম যে গেট প্রায় 10-12খানা গেট পেরিয়ে পেরিয়ে তবেই মন্দিরে প্রবেশ করতে পেরেছি। যখন এই গেটটা ফেলছে তখন প্রায় ঘন্টাখানেক, প্রথমবার তো ঘন্টাখানেক, তারপর 10 মিনিট 5 মিনিট পর পরই গেট পড়ছে, পড়ে পড়ে অবশেষে বাবার কাছে এলাম। জল ঢাললাম, ঢেলে এবং বাবার কাছে মনস্কামনা জানিয়ে অবশেষে বলতে মনে হচ্ছে, ইচ্ছা করছে যে আমি পেরেছি, এই 42 কিলোমিটার পথ অতিক্রম করে আমি তোমার কাছে আসতে পেরেছি। এখন বাজে 7:20। শ্যাওড়াফুলি লোকালে ধরেছি, দাঁড়াবার মতো ক্ষমতা নেই, বসেছি, বসেই যাচ্ছি মেঝেতে। কখন ট্রেন ছাড়বে তা জানি না। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।